বললাম আমার লগে। দাঁড়াও ভাই কি হইছে খারাপ দে কি দাঁড়ামু? আরে বাবা হুনি না কি হইছে কি সমস্যা সে বড় ভাই দাঁড়ান। আপনি আসছেন কোন জায়গা থেকে? আমি আছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে আসছেন ফুলবাড়িয়া গাজীপুর। জি। আচ্ছা আপনার অভিযোগ কি বলেন আমাদের? আমার অভিযোগ হলো ওই মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হয়েছে ফেসবুকে। হ্যাঁ আমি থাকতাম সৌদি। আচ্ছা পরে লাখ লাখ হাজার হাজার টাকা পাঠাইছে, আমার গরিব বানায় ছেড়ে দিচ্ছে একবারে। আমার কি মোবাইলে বিয়ে হয়েছে? আপনার সাথে মোবাইলে বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। এখন টাকা পয়সা পাঠাইছেন, মানে এর পিছনে অনেক টাকা পয়সা ইনভেস্ট করছেন। হ্যাঁ। এখন আপনি বউ দাবি করতেছেন কিন্তু সে যাবে না। সে তো বলছে বাংলাদেশ আইলে আমার সাথে সংসার করবে। আচ্ছা আর কি গার্জিয়ান ঠার্জিয়ান আছে এই জায়গা? আছে যে বাবা আছে যে বাবা এই যে আপনার মেয়ে, হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ের বিপক্ষে যে একটা অভিযোগ তুলছে এই যে বড় ভাই, যে সে বিয়ে করছে ফোনে ফোনে অনেক টাকা পয়সা দিচ্ছে, আপনি কি কিছু জানেন? বাবার একটা কথা কই, তোমরা দেশবাসীর লোক, হ্যাঁ বলেন। তোমরা তো জানো আমার অবস্থাটা, গরিব লোক পরের আমরা দেখাই। হ্যাঁ এই কথা আজকে শুনলাম আমি, জীবনে এই কথা আমার মুখ মানে এত কিছু ঘটে গেছে আপনি কিছু জানেন না? কিছু জানি না। আপু এটা কি আচ্ছা করে? যাই হোক, এখন তো আপনি শুনলেন যে, আচ্ছা যাই হোক আমরা একটু কথা বলি। এই আপু, এই যে আপনার বিপক্ষে যেটা অভিযোগ তুলতে আছে যে আপনি নাকি মোবাইলে বিয়ে করছে বা সম্পর্ক করছেন, টাকা পয়সা খাইছেন, এগুলো সত্য? হ্যাঁ সত্য, ফোনে বিয়ে করছি, সে তারপরে আমার টাকা পয়সা পাঠাইছে, কিন্তু সে যে দেশে চলে আইবো, আমার যে সংসার করতে হইব, এডি তো আমি হলো ভাবিনি ভাই। তা আপনি ভাবেন না তাহলে তার টাকা পয়সা নিছেন কেন? নিছি ওটা, সে আমার সাথে কথা বলছে, সময় কাটাইছে, আমিও তারে সময় দিছি, সেই পরিপ্রেক্ষিতে টাকা পাঠাইছে। ও মানে আপনার সময়ের দাম আছে এই জন্য এই অবশ্যই দাম আছে, আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছি না। তুমি টাকা পয়সা নিছাও, সব কিছুই করছাও, তুমি এখন হেসে নিবার আইছে তার সাথে চলে আচ্ছা যাও। দাঁড়ান, আপনি ফোনে বিয়ে করেন আর যেভাবে বিয়ে করেন, বিয়ে তো করছেন ভাই, বিয়ে তো হয়েছে। হ্যাঁ অবশ্যই বিয়ে হয়েছে। তাহলে ভাই বিয়ে, সে এক দেশে ছিল, আমি এক দেশে ছিলাম, এটা কোনো বিয়ে হয় না। আপনি তো মনে করেন এটা বিয়ে না, কিন্তু এটা বিয়ে তো হয়েছে, সে তো আপনার স্ত্রী বললাম মানে নিছে, তাইলে সে নিতে পারে, কিন্তু আমি তো যাবো না, আমি সংসার আপনি যাবেন না কেন? তারা টাকা ফেরত দেন তাহলে আর কি। টাকা খাইতে পারছেন, বিয়ে করতে পারবেন। কিসের টাকা আচ্ছা একটা কথা কই মা, তোরা এই ঘটনাটা যে করলি তোরা, আমার তো বাইচা ছিলাম, আমার কিন্তু কিছু কইছিলি তুই? হ্যাঁ কই সব কিছু? আপনার মেয়ে শুনেন, আপনার মেয়ে টাকা পয়সা খাইছে, মোবাইলে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যাওয়া সবকিছু মোবাইলের মাধ্যমে হয়েছে, কিন্তু সে তো স্বীকার করে দেখুন যাইবো না তো সে। টাকা খাইবো যাইবো। আমার মনে মৃত্যু হলো না কেন আপনি কি করবেন এখন, সর্বশেষ করবেন কি ভাই আপনার? হয় হ্যাঁ যাইবো না আমার টাকা দিব। আচ্ছা আপু এখন কি করবেন আপনি? এর সাথে যাবেন? না, আমি এর সাথে যাবো না। এর সাথে যাবেন না তাহলে আপনি মোবাইল ফোনে বিয়ে করছেন কেন? আরে ভাই বিয়ে করছি, সে ওটা কোনো বিয়ে হয় না, ওটা কোনো রকম সান্ত্বনা দিছে। এখন ভাই আপনি তাহলে আপনি টাকা ফেরত টাকা দেন। খাইতে পারছেন আমার না, টাকা এই যে দিয়ে আমি দোকান চলে যাইতে যাবো। হ্যাঁ হ্যাঁ কি করেন টাকা আপনার? টাকা দিতে পারবো না, অত কত কথাই না, বিয়া হয়েছে আর বউ নিয়ে যায়। তারে বুঝাই বলেন, সে যে আমার সাথে ফোনে কথা বলছে, টাইম পাস করছে, এটা আমার কি সময়ের মূল্য আছে না? আচ্ছা সময় মূল্য আছে, সে তো বলছে আমার সাথে সংসার করবে, তাই না? তা আপনি তো বিয়ে করছেন, এই সুবাদে তো সে স্বামীর অধিকার নিয়ে আপনার সাথে কথা বলতে, তাই না? হ্যাঁ। ভাই আপনি বিয়ে করছে স্ত্রী। ঠিক আছে, কিন্তু সে যে দেশে চলে আইবো, আমার নিয়ে সংসার করতে চাইবো, এত কিছু তো আমি মাথায় রাখিনি। এগুলো ভাই আমার মাথা ধরেন, আপনার এই আমরা বউ আমরা নিয়ে আনতো। হ্যাঁ, টাকা খাইতে পারছেন না, এই হোনা হোনা আরে খারাপ না যে ফোন বাদ দে।